ডিম্বাণুর সাইজ কত হলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে? আপনি কি জানেন গর্ভধারণের জন্য শুধু ডিম্বাণু তৈরি হলেই হয় না, ডিম্বাণুর সঠিক সাইজ হওয়াও খুব গুরুত্বপূর্ণ। সাধারণত একজন মহিলার যে কোনো ওভারিতে প্রতি মাসে একটি ডিম্বাণু বড় হতে থাকে। আল্ট্রাসাউন্ডে এই ডিম্বাণুকে ফলিকল হিসেবে ধরা যায়। গবেষণা অনুযায়ী ডিম্বাণু বা ফলিকলের সাইজ 18 থেকে 24 মিলিমিটার হলে সেটিকে পরিপক্ক বা ম্যাচিওর হিসেবে ধরা হয়। এই সময়ে ডিম্বাণু বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, যাকে আমরা ওভুলেশন বলি। যখন ফলিকলের সাইজ 18 থেকে 22 মিলিমিটার হয়, তখন স্বাভাবিকভাবে গর্ভধারণের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকে। তবে শুধু সাইজ বড় হলেই হবে না, ডিম্বাণুর গুণগত মান, শুক্রাণুর স্বাস্থ্য, ফ্যালোপিয়ান টিউব খোলা থাকা এবং জরায়ুর অবস্থা সবকিছু গর্ভধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি ফলিকলের সাইজ 18 মিলিমিটারের নিচে থাকে, তাহলে ডিম্বাণু পুরোপুরি পরিপক্ক নাও হতে পারে। আবার অনেক সময় 25 থেকে 30 মিলিমিটারের বেশি বড় হয়ে গেলে সেটি সিস্টে পরিণত হওয়ার ঝুঁকিও থাকতে পারে। তাই যারা গর্ভধারণের চেষ্টা করছেন তারা ওভুলেশন মনিটরিং বা ফলিকুলার স্টাডি করিয়ে ডিম্বাণুর বৃদ্ধি সম্পর্কে জানতে পারেন। মনে রাখবেন, 18 থেকে 24 মিলিমিটার সাইজের পরিপক্ক ডিম্বাণু গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত বলে ধরা হয়। ডিম্বাণু বড় করার উপায় নিয়ে এই চ্যানেলে অনেক ভিডিও আছে। আপনি যদি গর্ভধারণের জন্য সঠিক ডিম্বাণুর সাইজ চান তাহলে সেই ভিডিওগুলো দেখে নিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি জেনে থাকেন আপনার ডিম্বাণুর সাইজ কত, তাহলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন।